ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে জৈব রসায়নের যে সিরিজটা চলছিল, যে এবিটিএ টেস্ট পেপারের সেকশন বি এর সলিউশন, ওর এই বাকি পার্টটা বলবো। 707 পেজের বিভাগ ক 1.15 জৈব অভঙ্গুর বলেছে, মানে এটা নন বায়োডিগ্রেডেবল। ওকে, যদি ভঙ্গুর বলতো তাহলে সেটা বায়োডিগ্রেডেবল। তার মানে কোনটা হবে? টেফলন, সেলুলোজ, পিএইচবি, প্রোটিন। সেলুলোজ তো বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল বলছে। টেফলন কি হবে? টেফলন, কারণ সেলুলোজ বায়োডিগ্রেডেবল, পিএইচবি সেটাও বায়োডিগ্রেডেবল, প্রোটিনও বায়োডিগ্রেডেবল। তাহলে নন বায়োডিগ্রেডেবল হবে তোমার অপশন বি, অপশন এ, সরি টেফলন, অপশন এটাই কারেক্ট হবে। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? দেখো কিভাবে ভাবা হচ্ছে সেটা শুধু চিন্তা ভাবনা করো। এরপরের কোশ্চেনে আসো, বিভাগ ক্ষয়ের 2 নম্বর কোশ্চেন বলছে পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কি হয়? এইমাত্র করলে, হ্যাঁ আণবিক CH2 এইমাত্র করলাম তো। হ্যাঁ, দুটি সমগণের মধ্যে পার্থক্য হচ্ছে, দুটি সমগণের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার CH2 এর পার্থক্য। অতএব CH2 এর আণবিক ভর হচ্ছে তোমার 12 ইন্টু 1 না 12 প্লাস 1 ইন্টু 12 2 ইকুয়ালস টু 40। এই চ্যাপ্টারটা খুব সোজা, তুমি ভালো করে একবার এই চ্যাপ্টারটাকে পড়েছো? রিভিশন করতে বলেছিলাম যে, যদি ডাউট থেকে বলবে আমি বলে দেবো, কিন্তু এই চ্যাপ্টারের কোশ্চেন মিস করা যাবে না। একদম 6 নাম্বার কিছুই লিখতে হবে না। এরপরে দেখো বিভাগ গয়ে 3.9 টেফলনের মনোমারের নাম ও সংকেত লেখো। টেফলনের একটি ব্যবহার লেখো। এই কোশ্চেনটাও প্রচুর ইম্পর্টেন্ট। টেফলনের মনোমারের নাম কি, টেফলনের মনোমারের সংকেত কি, আর টেফলনের ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট 2026 এর জন্য। দেখো 3.9 এর সংকেত হচ্ছে CF2 ডবল বন্ড CF2, ঠিক আছে? তার মানে এর নাম কি হবে? টেফলনের মনোমারের নাম বলেছে, এটা হচ্ছে সংকেতটা লেখা হয়ে গেল। এটা সংকেত, নামটা তাহলে কি হবে? নাম টেট্রাফ্লুরো ইথেন বলতে পারো, বা ইথিলিনও বলতে পারো। ইথিন টেট্রাফ্লুরো ইথিন বলতে পারে কেউ, তাহলেও মার্কস দেবে। আবার কেউ এই ইথিনের জায়গায় ইথিলিনও বলতে পারে, ঠিক আছে? তাহলেও মার্কস দেবে। তাহলে এর ব্যবহার কি হবে? টেফলনের ব্যবহার পাইপ বানাতে তো পিভিসি কাজে লাগে, পিভিসি ইউজ হয়, কিন্তু স্পেসিফিক টেফলনের ব্যবহার কি? রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়, আর ফ্রাইং প্যান হিসাবে ব্যবহার করা হয়। তুমি এখানে লিখবে রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়, রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। এইটুকু লিখে দিলে কি কাজে লাগছে অত দেখার দরকার নেই। শিল্পে ব্যবহার করা হয়, আর 2 নম্বরে লিখবে ফ্রাইং। একটাই জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তোমার দুটো লেখার কোনো প্রয়োজন নেই, বা লিখতেও পারো ফ্রাইং প্যান হিসাবে ব্যবহার করা হয়। হিসাবে ব্যবহার করা হয়, মানে ফ্রাইং প্যান মানে কি বলতে বুঝতে পারবে? এটা বলতে পারবে? হ্যাঁ, ফ্রাইং প্যানের নন স্টিকটা, যেটা আমরা নন স্টিক করে লাফাই, যে নন স্টিক কড়াই চাই, নন স্টিক এই চাই, নন স্টিক ওই চাই,
কিন্তু ননস্টিকের মেটেরিয়ালটা হচ্ছে তোমার টেফলন। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? হ্যাঁ, তার মানে প্রতিদিনই বা এটা টেট্রাফ্লুরো আর একটা বলতে পারো রান্নার টেট্রাফ্লুরো মনোমার গেল। এবার টেফলনের ব্যবহার বলেছে। টেফলনের একটি ব্যবহার তুমি এটা লিখে দিলে, আর একটা লিখলেও হবে, রান্নার বাসনপত্রে ননস্টিকের আস্তরণ দিতে। তো ফ্রাইং প্যানের জায়গায় কেউ যদি রান্নার বাসনপত্রে ননস্টিক আস্তরণ দিতেও ব্যবহার করা। আর একটা লিখে রাখো ননস্টিকের আস্তরণ, একই কথা, যা খুশি। এবার সমবায়বতা কাকে বলে আর এর একটি অবস্থানগত সমবায়তার উদাহরণ দাও। ডেফিনেশনটা বলো। মাধ্যমিকে 2026 এর জন্য অর্গানিক কেমিস্ট্রির সমবায়বতা কাকে বলে, অবস্থানগত সমবায়তা কাকে বলে, কার্যকারী মূলক গঠিত সমবায়বতা কাকে বলে এবং এদের উদাহরণ 2026 এর জন্য খুব ইম্পর্টেন্ট। সমবায়বতা দেখো লিখে দিচ্ছি, কিন্তু মুখস্থ থাকে যেন। যেইটা কি লিখবে, সমবায়বতা বলতে আইসোমার, ঠিক আছে? সম মানে সেম, যার আণবিক সংকেতটা সেম থাকবে, মানে আণবিক ভরটা সেম থাকবে, মানে একই থাকবে, আর তাদের গঠনটা আলাদা হবে। গঠনটা আলাদা হলেই তার ধর্মটা আলাদা হবে, মানে স্ট্রাকচারটা আলাদা হবে। তো সেইটা হবে আইসোমার, মানে একই আণবিক ভর বিশিষ্ট বা সংকেত বিশিষ্ট, যা খুশি, একই আণবিক ভর বিশিষ্ট বা সংকেত বিশিষ্ট, দুটো কথা একই, সংকেত বিশিষ্ট ভিন্ন ভিন্ন ধর্ম সম্পন্ন একাধিক যৌগ গঠনের ঘটনাকে, এই ঘটনা কথাটা লিখতে হবে, নালে কেটে দেবে কিন্তু, বলে দেবে। যৌগ গঠনের ঘটনাকে সমবায়বতা বলে। আইসোমারিজম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আইসোমারিজম। আর আইসোমার কাকে বলে? বলছে একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ধর্মী যৌগ সমূহকে আইসোমার বা সমবায়ক বলে। একই আণবিক সংকেত বিশিষ্ট ভিন্ন ধর্মসম্পন্ন বা ভিন্ন ধর্মী যৌগ সমূহকে আইসোমার বলে, সমবায়ক বলে হয়। বা আইসোমার। ওকে, এইটুকু লিখলেই হবে। এরপরে বলেছে অবস্থানগত, অবস্থান মানে তাদের পজিশন, মানে পজিশন আইসোমার, ঠিক আছে? ধরো 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে, যেমন প্রোপানল বলতে পারো আর 2 প্রোপানল বলতে পারো, আবার 1 ব্রোমো প্রোপেন বলতে পারো, আবার 2 ব্রোমো প্রোপেন বলতে পারো। প্রোপান হচ্ছে, তারপরে তুমি এটা বলতে পারো পেন্টানোন বলতে পারো, 3 পেন্টানোল বলতে পারো, 2 পেন্টানোন বলতে পারো। আমি অবস্থানগত আইসোমার, ঠিক আছে? অবস্থানগত সমবায়ক বা আইসোমার মানে তোমার এইটা লিখবে CH3 CH2OH, এর নাম কি? 1 প্রোপানল। এর অবস্থানগত আইসোমার কি হবে? ওইচটা 2 নম্বরে চলে আসবে, কারণ ধরো এটা 1 2 3, তাহলে CH3 CH, এখানে OH, এখানে CH3, তার মানে এটা 1 2 3, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 2 প্রোপানল।
টু প্রোপানল। ওকে, এইটা বলতে পারো। এই OH এর জায়গায় বিআর নিতে পারো, তাহলেও হবে CH3CH2 বিআর, মানে ওয়ান, একই স্ট্রাকচার দেখো, ওয়ান ব্রোমো প্রোপেন। আর এখানে আর একটা বোমিন দিয়ে দাও, এখানে CH2, এখানে বিআর, এখানে বিআর, এটা হয়ে যাচ্ছে 1 2 3, মানে এটা হয়ে যাচ্ছে ট্রু ব্রোমো প্রোপেন, ওকে। আবার ধরো এটাও হতে পারে কিটোন দিয়েও বলতে পারো, CH3 C ডবল বন্ড O CH2 CH3, না তিনটে নিতে হবে, এটা হয়ে যাচ্ছে তোমার 2 পেন্টানন, আর একটা আসবে তোমার CH3, এটা 3 পেন্টানন হবে, CH2, এখানে C ডবল বন্ড O, এখানে CH2 CH3, মানে এটা হয়ে যাচ্ছে তোমার 3 পেন্টানন। যেটা তোমার মনে রাখতে ইজি সেটা মনে রাখতে পারো, এইটা পেন্টাননটা মনে রাখার দরকার নেই, এই দুটো মনে রাখো, বুঝতে পারলে? মানে অবস্থানগত মানে পজিশন আইসোমার, আর কার্যকারী মূলক বললে ফাংশনাল আইসোমার। তার অবস্থানগততে কি হয়, কি ফাংশনাল গ্রুপ, ডবল বন্ড, ট্রিপল বন্ড, সাবস্টিটিউয়েন্ট মানে ক্লোরো ব্রোমো আয়োডো, এদের পজিশনটা চেঞ্জ হবে, ঠিক আছে, সেইটা হবে অবস্থানগত। আর ফাংশনাল গ্রুপ হলে ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো অ্যালকোহল থেকে তার ফাংশনাল আইসোমার হবে তোমার ইথার, আবার ধরো হচ্ছে তোমার অ্যালডিহাইডের হয়ে যাবে তোমার অ্যালডিহাইড না, অ্যাসিডের হয়ে যাবে এস্টার, সায়ানাইডের হয়ে যাবে আইসোসায়ানাইড, ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে যাবে। তো মানে অবস্থান ফাংশনাল কার্যকারী মূলক গঠিত বা ফাংশনাল গ্রুপ গঠিত, সেটা তুমি অ্যালকোহল আর ইথার মনে রাখবে, ওটাও টেস্ট পেপারে দেখা গেছে। এরপরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমার 707 পেজের 4-এর 12 নম্বর কোশ্চেন। কি বলছে যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে প্রমাণ করবে ইথিলিন ও অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত যৌগ। এখানে নেক্সট পেজে আসো, কি কি আসছে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে ইথিলিন মানে CH2 ডবল বন্ড CH2, আর অ্যাসিটিলিন মানে HC ট্রিপল বন্ড CH, কোন রিঅ্যাকশন দিয়ে বলবে যে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি আগে বলেছি, যদি সিঙ্গেল বন্ড থাকে সেটা হবে সম্পৃক্ত, আর ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে সেটা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশনের সাহায্যে আইডেন্টিফাই করবে, ওতে ব্রোমিন ওয়াটার দাও, ঠিক আছে, ব্রোমিন ওয়াটার দিলে কি হবে, ব্রোমিন ওয়াটারের কালারটা কি, বা Br2CCl4 ও দিতে পারো, ব্রোমিন ওয়াটারের কালারটা হচ্ছে রেড কালার, ওই কালারটা ডিসচার্জ হয়ে যাবে, মানে কালারটা বর্ণহীন হয়ে যাবে। তো এই দ্বারাই বা প্রমাণ কি হবে যে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু ইথেনের দিলে মানে রাসায়নিক বিক্রিয়াতে কিভাবে প্রমাণ করবে ইথিলিন ও অ্যাসিটিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তুমি এরকম ভাবেই লেখো, দিয়ে ঠিক এরকম ভাবে দুটো খাতাদের মাঝখানে লেখো, এখানে তুমি Br2CCl4 দাও, ঠিক আছে, আর ব্র্যাকেটে লিখবে লাল কালার, ওকে, এখানেও Br2CCl4 দাও, Br2CCl4 এখানে লিখবে লাল কালার, ওকে। এইটাতে হয়ে যাবে CH2 Br, এখানেও CH2 Br, এটার নাম কি এইমাত্র বললাম 1,2 ড্রাই ব্রোমো ইথেন, ওকে। এই যে লাল কালার লিখেছিলে এখানে লিখে দেবে বর্ণহীন, ওকে। এখানে কি লিখবে, এই জায়গার রিঅ্যাকশনটা কি হবে, একটা ডবল বন্ড থেকে যাবে, মানে দুখানা বিআর অ্যাড হবে, এখানে CH ডবল বন্ড CH, এখানে বিআর, এখানেও বিআর, এইটার নাম কি হবে 1,2 ড্রাই ব্রোমো ইথিলিন, 1,2 ড্রাই ব্রোমো ইথিলিন, এখানে লিখে দেবে বর্ণহীন, ঠিক আছে। তার মানে তোমার কি উত্তর, এই রিঅ্যাকশনটা লিখলে, লেখার পরে লিখবে যে অ্যাসিলিন ও অ্যাসিটিলিনের মধ্যে লাল বর্ণের Br2CCl4 এর বিক্রিয়ায় বর্ণহীন
যৌগ উৎপন্ন হয় বা রিয়াকশনটা মানে রিয়াকশন মিডিয়ামটা বর্ণহীন হয়ে যায়, ঠিক আছে, তাহলেও তোমাকে মার্কস দেবে। বা এই স্টেটমেন্টে লিখতে পারো এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয়, যেহেতু তুমি এখানে লাল বর্ণ ইন্ডিকেট করছো আর এখানে বর্ণহীন ইন্ডিকেট করছো, যদি এই লাল বর্ণ আর বর্ণহীন এই কথাগুলো না লেখো তাহলে তোমাকে মার্কস দেবে না, ঠিক আছে। কারণ যখনই রাসায়নিক বিক্রিয়া দিয়ে কোনো কিছু শনাক্তকরণ বলতে হয়, তার স্মেল দিয়ে আইডেন্টিফাই করা যেতে পারে, তার বর্ণ দিয়ে আইডেন্টিফাই করা যেতে পারে, কিন্তু যদি বর্ণহীন হয় দুটোই তাহলে আইডেন্টিফাই করা যাবে না। যেহেতু Br2CCl4 এর কালারটা হচ্ছে তোমার লাল বর্ণের এবং সলিউশনটা মানে রিয়াকশন মিডিয়ামটা তোমার বর্ণহীন হয়ে যাচ্ছে, তাহলে এই দ্বারা বুঝতে পারবে যে এই রিয়াকশন দ্বারা প্রমাণিত হয় যে অ্যাসিটিলিন আর ইথিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বুঝতে পারলে। বা এর নিচে লিখে দেবে এই বিক্রিয়ার দ্বারা প্রমাণিত হয় অ্যাসিটিলিন বা ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর কিছু লেখার দরকার নেই, এরকম ভাবে লিখতে পারো, কোনো মার্কস কাটবে না। এবার দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। ইথানলে কি দিচ্ছ, এবিসিডি শনাক্ত করতে বলছে, ঠিক আছে। এবিসিডি শনাক্ত করতে গেলে কি হবে বলতে পারবে এটা? মানে ইথানলেতে কি দিচ্ছে, মানে একদম লাস্টের কোশ্চেন এইবারে। মানে দাঁড়া এক সেকেন্ড, দেখো তোমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে এইটার নাম কি ইথানল, ঠিক আছে, তাতে গাঢ় H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছ 4.12 এর, আমাকে শনাক্ত করতে বলেছে এবিসি, এটা সব থেকে সোজা কোশ্চেন, শুধু এবিসির নামটা লিখে দিলেই হয়ে যাবে যে ইথানলের মধ্যে গাঢ় H2SO4 আর কনসেন্ট্রেটেড না গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে এই রিয়াকশনটা হয়ে যায় কি ডিহাইড্রেশন, কি হয়ে যায় হাইড্রেশন। আমি এখানে স্পেলিংটা তুমি ডিহাইড্রেশন মানে কি হয়, রিমুভাল অফ ওয়াটার, মানে ওয়াটার মলিকুল কি হবে, বহিষ্কৃত হবে, বেরিয়ে যাবে। তাহলে ওয়াটার মলিকুল অ্যালকোহল থেকে বেরিয়ে গেলে, এই অ্যালকোহলটা থেকে ওয়াটার মলিকুল বেরিয়ে গেলে কি হয়ে যাবে, H2O বেরিয়ে যাচ্ছে, তার মানে কি পড়ে থাকবে, দুটো হাইড্রোজেন বেরোচ্ছে, একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তার মানে CH2 ডবল বন্ড CH2 ইথিন হবে, ঠিক আছে। এবার এই মাত্র বললাম Br2CCl4 এতে ইথিলিনে মানে এই জায়গাটা হয়ে যাচ্ছে তোমার CH2 ডবল বন্ড CH2, এবার এতে Br2CCl4 দিলে এখানে হয়ে যাচ্ছে তোমার CH2Br আর CH2Br, ওকে। আর H2 নিকেল দিলে কি হয়ে যাবে, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আমি এখানে আবার করে দিচ্ছি, দেখো তুমি নিচ্ছ ইথানল, ঠিক আছে, CH2OH, এটার নাম কি ইথানল, এখানে দিচ্ছ কনসেন্ট্রেটেড বা গাঢ়, এটাকে গাঢ় লেখো, গাঢ় H2SO4, টেম্পারেচারটা কি দিচ্ছ 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, হায়ার টেম্পারেচার, এখানে ফর্ম হবে CH2 ডবল বন্ড CH2, এটার নাম কি ইথিলিন বা ইথিন, ওকে। তার মানে এটা হয়ে গেল তোমার এতে কি দিচ্ছ একবার Br2CCl4, এইমাত্র রিয়াকশনটা লিখলাম Br2CCl4 দিয়ে লাল বর্ণের, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে CH2 সিঙ্গেল বন্ড Br, এখানে CH2Br, এটার নাম হয়ে যাচ্ছে 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমার বি না সি আছে, এটা বি। আবার এইটা থেকে দিচ্ছ কি তুমি এখানে দিচ্ছ H2 নিকেল 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, মানে হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, CH3 তোমার ফর্ম হয়ে যাবে ইথেন, ওকে। তার মানে এটা হয়ে গেল সি। এইটা লেখার পরে এইটা তোমাকে জিজ্ঞেস করেছে এ কি, বি কি, সি কি, ঠিক আছে। কেউ যদি রিয়াকশন নাও দেয়, কারণ এখানে রিয়াকশন কি দিতে বলেছে, দিয়েতে বলেনি, তোমাকে বলেছে এবিসি শনাক্ত করো,
এই রিয়াকশনটা কেউ যদি নাও লেখে, কেউ যদি A ইকুয়ালস টু CH2 ডবল বন্ড CH2 শুধু এই স্ট্রাকচারটা লিখে দেয়, তাকেও মার্কস দেবে। এখানে তুমি লিখছো ইথিন, B ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার CH2 Br CH2Br, তুমি এখানে লিখছো 1,2 ড্রাইবোমো, ড্রাইবোমো এটা বাংলায় লিখবে ইথেন, ইথেন ঠিক আছে, বা ইথেন ঠিক আছে, এটা বাংলাতেও লিখবে। আর এখানে হয়ে যাচ্ছে CH3 সিটা, এটা হয়ে যাচ্ছে তোমার ইথেন। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? একটা ইথিন হলো, এইটা লিখতেই হবে, এইটা যে লিখবে তাকে এখানে 3-তে 3 মার্কস দেবে, রিয়াকশনটা না লিখলেও চলবে কেউ যদি, কারণ এই রিয়াকশনটা করতে গিয়ে অনেকে ভয় পেতে পারে, বা কেউ যদি এইটা মনে রাখা সম্ভব না, যারা বুঝে করবে রিয়াকশনটাই লিখবে। আর অ্যান্সারে মানে তোমাকে যেটা বলবো, এরকম যখনই ABC শনাক্তকরণ পড়বে, যা শুধু এগুলো করে দেওয়া, মানে A কি B কি C কি, বুঝতে পারলে?